আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা এবং যারা আমরা এসএসসি ও দাখিল পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য কিন্তু আজকে আমরা নিয়ে এসেছি উৎপাদকের বিশ্লেষণ। আর এই প্রশ্নটা দেখো, আমরা যে প্রশ্ন দুটো দেখব সেই প্রশ্নটা কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষায় কিন্তু এসেছে। প্রথম দেখতে পাচ্ছি আমরা 1 নম্বরটা অর্থ মন্ত্রণালয় কাম কম্পিউটার অপারেটর 2023, বিভিন্ন মন্ত্রণালয় প্রশাসনিক কর্মকর্তা 2022 এবং বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট অফিস সহকারী 2021। এবং পরের যে প্রশ্নটি এসেছে সেটা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এর সহকারী পরিচালক 2023 সালে। এই দুটো প্রশ্ন আজকে আমরা সমাধান দেখব। তাহলে এই প্রশ্নের সমাধান, 1 নম্বর প্রশ্নের সমাধান আমরা যে অঙ্কটা আছে সেটা একটু লিখে নিই। দেখো এ স্কোয়ার প্লাস কি আছে 2ab আছে, -2b আছে, তারপরে -1 আছে। এটার যে উৎপাদকের বিশ্লেষণ যে আমরা করব তার জন্য একটু আমরা যদি দেখা আসলে বর্গের সূত্রটা সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। এখন কথা হলো যে যদি এরকম থাকে, এখন এটি প্লাস মাইনাস হতে পারে 2 এর সাথে, কিন্তু এখানে এ, তারপরে সূত্রে কি থাকবে 2 এর সাথে এখানে এ আছে, এ থাকবে, তারপরে এখানে আমাদের বি যদি থাকে তাহলে ব্র্যাকেটের বি তারই উপরে স্কোয়ার। এখন এরকমভাবে কিন্তু প্লাস মাইনাস থাকতে পারে, কিন্তু 2 এর সাথে সেই প্লাস মাইনাসটা থাকবে, কিন্তু 2 এর সাথে এখানে প্লাসও হতে পারে, 2 এর সাথে মাইনাসও হতে পারে এ বি। এখানে আমরা তাহলে ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দিলাম, এখানে আমরা বি লিখলাম। এর জন্য আমরা কি লিখতে পারবো, তাহলে এ আমরা প্লাস মাইনাসও হতে পারে, মাইনাসও হতে পারে, হোল স্কোয়ার। যদি এখানে প্লাস থাকে তাহলে এখানে প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে যদি মাইনাস থাকে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন আসো আমরা যদি 2 এর সাথে যদি দেখো আমরা কি করতে হবে, তাহলে 2 এর সাথে যদি পি আর কিউ থাকে তাহলে কি করবো আমরা, তাহলে দেখো এখানে 2 এর সাথে কি কি অক্ষর আছে, আমাদের পি আছে, তাহলে প্রথমে একটা পি স্কোয়ার হবে, তারপরে কি আছে কিউ প্লাস কিউ এর উপরে স্কোয়ার হবে। এখন যদি 2 এর সাথে এম এন দেখি, আমরা কখনো এম এন দেখি, তাহলে কি করব আমরা, তাহলে কি করব এখানে এন এর ওপর স্কোয়ার দেবো আর সামনে এখানে এম এর ওপরে স্কোয়ার দেবো। এখন এক্স ওয়াই জেড যে কোনো অক্ষর যদি থাকে তাহলে আমরা এইভাবে আগে দেখবো 2 এর সাথে। এখন বলো তো এখানে কি আছে, এ স্কোয়ার প্লাস 2ab, এর সাথে আর বি, 2 এর সাথে কি আছে, এ আছে, কিন্তু দেখো প্রথমে এর ওপরে স্কোয়ার আসি, তাহলে এর ওপরে স্কোয়ার আছে। এখন 2 আছে, এ আছে, বি আছে, তাহলে এখানে কি হবে বলো তো, তাহলে বির ওপরে স্কোয়ার হবে। আমাদের নিয়ম অনুযায়ী যে অঙ্কগুলো দেখতে পাচ্ছি তার অনুযায়ী এখানে কি হবে, বির ওপরে স্কোয়ার হবে। কিন্তু এই লাইনে তো বি স্কোয়ার ছিল না, তাহলে আমাদের এখানে প্লাস বি স্কোয়ার লেখা আছে, তাহলে বি স্কোয়ারটা বেশি লেখা আছে, তাহলে এখন আমাদের মাইনাস করে দিতে হবে, মাইনাস বি স্কোয়ার। তারপরে কি আছে -2b, তারপরে কি আছে -1। তাহলে এইটুকুর জন্য আমরা কি লিখতে পারি, দেখো এইটুকুর জন্য আমরা কি লিখতে পারি, যেহেতু 2 এর সাথে প্লাস, তাহলে এইটুকুর জন্য আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার। এখন এখানে আসো, এটাও কিন্তু বর্গের সূত্র হবে, 3 পদ যেহেতু হয়েছে তাহলে এটাও বর্গের সূত্র। তবে বর্গের সূত্র আমরা এখানে একটা জিনিস দেখব, স্কোয়ারগুলোর সাথে কখনো দেখা যায় না মাইনাস দেখা যায় না। স্কোয়ারগুলোর সাথে মাইনাসটা কোথায় থাকতে পারে, এই যে 2 এর সাথে প্লাস মাইনাস থাকতে পারে, এখানে প্লাসও থাকতে পারে মাইনাসও থাকতে পারে, কিন্তু স্কোয়ারগুলোর সাথে কখনোই মাইনাস থাকবে না। তাহলে এখানে দেখা যাচ্ছে বি স্কোয়ার আবার 1 এর ওপর কিন্তু স্কোয়ার দেওয়া যায়, তাহলে বি স্কোয়ারের সাথেও -1 মাইনাস আবার 1 এর সাথেও, তাহলে এখানে কি করতে হবে, আমাদের মাইনাসটা কমন নিতে হবে। তাহলে কি হবে, 3 পদই প্লাস হয়ে যাবে, বি স্কোয়ার প্লাস 2b প্লাস 1। এখানে আমাদের আবার বর্গের সূত্র তৈরি করব আমরা, এ প্লাস বি হোল স্কোয়ার। এখন এটা যত তাড়াতাড়ি তোমরা করতে পারো ব্র্যাকেটের বাইরে, এটা যদি না লিখেও তুমি লিখতে পারো তা আরও ভালো। এখন আসো প্লাস, এখানে কি হবে 1 এর ওপরে স্কোয়ার। এখন এখানে কি হবে, বির ওপরে স্কোয়ার, সূত্রে কি হবে 2 হবে, 2 লিখবা, 2 এর পরে এখানে কি লিখছো বি ইন্টু কিউ 1। তাহলে আমরা প্রথম আর শেষটা যদি আগে লিখি, পরে সূত্রে 2 থাকবে, 2 এর সাথে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি। এখন আসো এখানে কি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, আর এখানে কি হবে এখানকার বি প্লাস 1 হোল স্কোয়ার, বি প্লাস 1 হোল স্কোয়ার। এখন আসি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা খুবই ব্যবহৃত একটা সূত্র, যে কোনো অঙ্কে কিন্তু এই সূত্রটা ব্যবহার হয়ে থাকে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা কিন্তু সবচাইতে বেশি ব্যবহার হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ কী হবে এ প্লাস বি একবার এ মাইনাস বি। এখন তাই যদি হয় তাহলে দেখো প্রথম ব্র্যাকেটের মধ্যে আমরা যার যার চিহ্ন আছে, প্রথম ব্র্যাকেটে প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি, অর্থাৎ এ প্লাস বি প্লাস বি প্লাস 1, প্রথম ব্র্যাকেটের মধ্যে যার যার চিহ্ন আছে মাইনাস বাদ, এর চিহ্ন প্লাস বির চিহ্ন প্লাস বির চিহ্ন প্লাস 1 এর চিহ্ন প্লাস, আমরা যা আছে তাই দিলাম। এবার দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে প্রথম রাশিটা শুধু ঠিক থাকবে, চিহ্ন পরিবর্তন হবে না, প্রথম রাশি অর্থাৎ এ প্লাস বি ঠিকই থাকবে, চিহ্ন পরিবর্তন হবে এই দুইটার, মাইনাস বি -1। এখন দেখি আসলে ধনাত্মক বি ঋণাত্মক বি কেটে যায়, এখানে বি কয়টা দেখো 2টা, তাহলে এ প্লাস 2b প্লাস 1।
এখন এখানে যাও, তাহলে কি থাকে এখানে a মাইনাস ওয়ান। দেখো তো কোন পদে আছে আমাদের এই সূত্র যেটা ভাঙানো। দেখো a মাইনাস ওয়ান আগেও থাকতে পারে, এটা পরে থাকতে পারে। a মাইনাস ওয়ান আমরা দেখতে পাচ্ছি ক নাম্বারে, a প্লাস টু বি প্লাস ওয়ান, অর্থাৎ তাহলে সেই ক্ষেত্রে একের ক নাম্বারটি আমাদের সঠিক উত্তর। এখন আমরা পরের যে অঙ্কটি একই পদ্ধতিতে আমরা কিন্তু পরের উত্তরটাও করার চেষ্টা করব, দেখে নিই একটু। দেখো আমরা তোমাদেরকে কিন্তু আগে যে কাজগুলো সেটা কিন্তু এখানে তোমাদেরকে বুঝে দিয়েছি। আসলে আমাদের দেখতে হবে যে স্কোয়ার ছাড়া পদে কী কী আছে সেটা দেখতে হবে, অর্থাৎ সূত্রের দুইয়ের সাথে কী কী আছে আমরা সেটা সবসময় আমরা দেখব। দুইয়ের দেখো কী আছে এবার, দুইবার এক্সের ওপর স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই, তারপরে কী আছে মাইনাস জেড স্কোয়ার প্লাস টু ওয়াই জেড। এখন আসি আমরা এখানে, দেখো দুইয়ের সাথে কী কী আছে এখানে দেখো, প্রথমটা দেখো, পরেরটা আমরা পরে দেখব না। এখানে দেখো এই প্রথম পদে আমরা দ্বিতীয় পদে টুর সাথে এক্স আছে ওয়াই আছে, তাহলে কি হবে এক্সের ওপরে স্কোয়ার হবে, তারপরে এখানে টু এক্স ওয়াই আছে, তারপরে কি হবে প্লাস ওয়াই স্কোয়ার হবে। দেখো ওয়াই স্কোয়ার হলো। এখন আসো এই যেহেতু ওয়াই স্কোয়ার আমার উপরের লাইনে লেখা নাই, তাহলে আমার ওয়াই স্কোয়ার বেশি লেখা আছে, তাহলে এখানে মাইনাস ওয়াই স্কোয়ার লিখে দেবো মাইনাস। এখন তারপরে দেখো এখানে আবার কি আছে দুইয়ের সাথে, দেখো তো তাহলে এখানে আমরা একটু মাঝ পথে এটা লিখি, টু ওয়াই জেড আছে, যেহেতু জেডটা পরে আছে তাহলে অবশ্যই জেডটা পরে লিখতে হবে, তাহলে টু ওয়াই জেড আছে, তাহলে টু ওয়াই জেড লিখলাম। এখন আসো তাহলে দেখো তো দুইয়ের সাথে কি আছে ওয়াই, যা প্রথমে লেখা আছে স্কোয়ার, দেখো আবার জেড, তাহলে পরে যায় জেডের উপর স্কোয়ার, তাহলে মাইনাস জেড এর উপরে স্কোয়ার। এখন হলো যে আমাদের এখানে কিন্তু একটা বর্গের সূত্র হচ্ছে, এখানে কিন্তু মাইনাস কমন নিলে আমাদের কিন্তু স্কোয়ারের সাথে কখনো মাইনাস থাকবে না, তাহলে এই তিন পদে কিন্তু আমরা মাইনাসটা কমন নিব, তাহলে এখানে একটা বর্গের সূত্র, এখানে একটা বর্গের সূত্র, তাহলে এটাকে তোমরা এইভাবে দিতে পারো, আর ওয়াইকে তোমরা স্কোয়ারটাকে ব্র্যাকেটের বাইরে দিতে পারো, বা আরেকটা লাইন আমি করলাম এখানে, তাহলে ব্র্যাকেটের বাইরে দিলাম মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়াই প্লাস এখানে ব্র্যাকেটের বাইরে স্কোয়ার, এখানে ওয়াই লিখলাম। এবার এখানে মাইনাসটা আমরা কমন নিব, কমন নিলে কি হবে এটা প্লাস হবে, এটা কি হবে একই সাথে আমি সূত্র আকারে যদি লিখি, তাহলে সূত্র আকারে লিখি একেবারে, যদি সেকেন্ড ব্র্যাকেট দিই, ব্র্যাকেটের বাইরে স্কোয়ার, এখানে কিন্তু তাহলে এটা প্রথমটা এটা প্লাস হবে, এটা কি হবে মাইনাস হবে, তারপরে এটা যায় আবার প্লাস হবে, জেডের ওপরে ব্র্যাকেটের বাইরে দুই, এখানে সূত্রের দুইয়ের সাথে ওয়াই জেড। এখন দেখো দুই পদে এখানেও একটা সূত্র হলো, এখানেও সূত্র হলো, তাহলে এখানে কি হবে দেখো এক্স আর ওয়াইয়ের মাঝখানে মাইনাস হবে, যেহেতু দুইয়ের সাথে মাইনাস, তাহলে এক্স মাইনাস ওয়াই এখানে হোল স্কোয়ার, আর এখানে যায় কি হবে দেখো মাইনাস, এই যে এই মাইনাসটা দিলাম, এখানে ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার, ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার। এখন কি হবে প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশি যোগ একবার, প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশি বিয়োগ একবার, অর্থাৎ প্রথম ব্র্যাকেটের মধ্যে যখন লিখবে যার চিহ্ন, এক্সের চিহ্ন প্লাস ওয়াইয়ের চিহ্ন মাইনাস, ওয়াইয়ের চিহ্ন প্লাস জেডের চিহ্ন মাইনাস, প্রথম ব্র্যাকেটের মধ্যে যার চিহ্ন তাই, দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে এক্স মাইনাস, অর্থাৎ প্রথম রাশিটা ঠিক থাকবে, পরের দুটার খালি চিহ্ন পরিবর্তন করে লিখতে হবে, এখানে মাইনাস ওয়াই হবে, এখানে প্লাস জেড হবে। এখন আসি আমরা যদি কাটাকাটি, যদি যেটা কাটা যায় সেটা কি হয়, ধনাত্মক ওয়াই ঋণাত্মক ওয়াই কেটে যায়, তাহলে এক্স মাইনাস জেড, আর এখানে কি থাকে দেখো তো, এখানে কিন্তু ওয়াই কাটবে না, জেড কারোর সাথে কাটবে না, এখন এক্স মাইনাস এক ওয়াই মাইনাস দুই ওয়াই হবে, এক্স মাইনাস টু ওয়াই প্লাস জেড। প্রিয় শিক্ষার্থীরা দেখো এটাও কিন্তু আমাদের উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল। এখন এটা কোথায় আছে আমরা যদি দেখি, দুইয়ের এক্স মাইনাস জেড এক্স মাইনাস টু ওয়াই প্লাস জেড, আমরা দেখতে পাচ্ছি ঘ নাম্বারের সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা এবং চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আমরা কিন্তু তাহলে খুবই গুরুত্বপূর্ণ দুইটা উৎপাদকের বিশ্লেষণ কিন্তু আজকে দেখে নিলাম। পরবর্তী ক্লাসে আবারও আমরা যে গুরুত্বপূর্ণ বিভিন্ন চাকরি পরীক্ষা এসেছে সেই প্রশ্নের সমাধান নিয়ে কিন্তু আবারও তোমাদের সামনে উপস্থিত হবো। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছো তারা অবশ্যই ফলো দিবে এবং বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার দেবে এবং কে কোথা থেকে দেখছো তা অবশ্যই তোমরা কমেন্টে দিবে। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।